আপনি কি কখনো কোনো মিটিং বা আড্ডায় এমন কাউকে দেখেছেন যার উপস্থিতি পুরো ঘরের পরিবেশ বদলে দেয়? সে খুব বেশি কথা বলছে না, হাত পা ছুড়ে নিজেকে জাহির করছে না, অথচ সবাই তার মুখ খোলার অপেক্ষায় থাকে। সে যখনই কিছু বলে তার প্রতিটি শব্দ যেন পাথরে খোদাই করা বারুদ। সবাই মনোযোগ দিয়ে তার কথা শোনে, এমনকি তার বিপক্ষ দলের মানুষগুলো তাকে সম্মান করতে বাধ্য হয়। অন্যদিকে এমন কাউকেও নিশ্চয়ই চেনেন যে সারাক্ষণ কথা বলছে, তথ্য দিচ্ছে, জোকস বলছে, কিন্তু দিন শেষে তাকে কেউ সিরিয়াসলি নিচ্ছে না। লোকে তাকে বাঁচাল বা অ্যাটেনশন সিকার ভেবে এড়িয়ে যায়। কেন এমন হয়? পার্থক্যটা কি জন্মগত প্রতিভায়? একদমই না। পার্থক্যটা হলো স্মার্ট মানুষরা কথা বলার আগে তাদের ব্রেনে একটি বিশেষ সাইকোলজিক্যাল ফিল্টার ব্যবহার করে। তারা জানে কখন নীরবতা ভাঙতে হয় আর কখন নীরবতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে হয়। আজ আমি আপনাদের সেই 5টি ফিল্টারের গভীর বিশ্লেষণ দেব, যা আপনাকে একজন সাধারণ স্পিকার থেকে একজন ম্যাগনেটিক পার্সোনালিটিতে রূপান্তর করবে। আমি নবীন, আর তুমি দেখছো আপিফাই। স্মার্ট মানুষ কথা বলার আগে নিজেকে একটি প্রশ্ন করে যে আমার এই কথার শেষ ফলাফল কি। অধিকাংশ মানুষ কথা বলে নিজের ইগো শান্ত করতে, তারা তর্কে জিততে চায়। কিন্তু স্মার্ট মানুষ তর্কে জেতার চেয়ে লক্ষ্য অর্জনে বেশি মনোযোগী। ধরুন অফিসে আপনার কলিগ একটি বড় ভুল করেছে। সাধারণ মানুষ বলবে, আপনি সবসময় এমন ভুল করেন কেন? আপনার জন্য সবার সমস্যা হচ্ছে। ফলাফল, কলিগ আপনার শত্রু হয়ে গেল, কাজ কিন্তু ঠিক হলো না। স্মার্ট মানুষ বলবে, এই ভুলের কারণে প্রজেক্টটি একটু পিছিয়ে গেল, চলুন দেখি কিভাবে এটা দ্রুত ঠিক করা যায় এবং ভবিষ্যতে যাতে না হয় সেই ব্যবস্থা করি। ফলাফল, কাজও ঠিক হলো, সম্মানও বাড়ল। টিপস: কথা শুরু করার আগে 5 সেকেন্ড সময় নিন। আপনার এন্ড গোল ঠিক করুন। আপনি কি সম্পর্ক ভালো করতে চান নাকি কাজ উদ্ধার করতে চান? লক্ষ্য স্থির থাকলে কথা হবে ধারালো এবং কার্যকর। প্রো টিপ: কথা বলার আগে 3টি প্রশ্ন করুন। 1. এটা কি সত্য? 2. এটা কি এখনই বলা জরুরি? 3. এটা কি দয়া বা সম্মানের সাথে বলা হচ্ছে? যদি এই 3টির একটিও না হয়, তবে আপনার শব্দগুলো গিলে ফেলুন। এটাই প্রকৃত স্মার্টনেস। ব্রেইন সায়েন্স অনুযায়ী মানুষের মস্তিষ্ক জটিলতা ঘৃণা করে। আপনি যখন অপ্রয়োজনীয় শব্দ বা ফিলার ওয়ার্ডস ব্যবহার করেন, যেমন মানে, অ্যাকচুয়ালি, আপনি জানেন কি, তখন আপনার মেসেজের তীব্রতা কমে যায়। আপনি যত বেশি শব্দ ব্যবহার করবেন, তত আপনার আত্মবিশ্বাস কম মনে হবে। স্মার্ট মানুষরা তাদের কথা থেকে আজে বাজে শব্দ ছেঁটে ফেলে। আজ থেকে চেষ্টা করুন এক নিঃশ্বাসে একটি বাক্য শেষ করতে। মাঝখানে মানে বলা বন্ধ করুন। কথা বলার সময় আপনার শব্দগুলো যেন দামি মুদ্রার মতো হয়। খুব হিসেব করে খরচ করুন। মনে রাখবেন, পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি শক্তিশালী যারা কম শব্দে বড় অর্থ বোঝাতে পারে। আমি বিশ্বাস করি আপনারা যারা আপিফাইয়ের এই ভিডিওটি দেখছেন তারা সাধারণ মানুষের চেয়ে আলাদা। আপনারা নিজেদের ইমপ্রুভ করতে চান। আমি কি আপনাদের জন্য এই ধরনের সাইকোলজি এবং কমিউনিকেশন নিয়ে একটি পূর্ণাঙ্গ কোর্স বা সিরিজ নিয়ে আসব? যদি চান তবে এখনই কমেন্টে ইয়েস লিখুন। আপনাদের অন্তত 100টি ইয়েস কমেন্ট পেলে আমি এই সিরিজের পরবর্তী পার্ট নিয়ে আসব। আর হ্যাঁ, ভিডিওর এই তথ্যগুলো যদি আপনার কাছে 1%ও কাজের মনে হয়, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। কারণ আমরা চাই বাংলাভাষী মানুষ যেন সারা বিশ্বে মাথা উঁচু করে কথা বলতে পারে। সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল নীরবতা। স্মার্ট মানুষরা জানে কিভাবে নীরবতা দিয়ে সামনের মানুষকে অস্বস্তিতে ফেলতে হয় অথবা নিজের গুরুত্ব বাড়াতে হয়। পজ টেকনিক। 1. প্রশ্নের আগে পজ। কেউ আপনাকে প্রশ্ন করলে সাথে সাথে উত্তর দেবেন না। 2 সেকেন্ড থেমে উত্তর দিন। এতে মনে হবে আপনি একজন চিন্তাশীল মানুষ। 2. গুরুত্বপূর্ণ কথার পর পজ। একটি খুব বড় কথা বলার পর 3 সেকেন্ড চুপ থাকুন। এতে সামনের মানুষের মগজে আপনার কথাটি গেঁথে যাবে। মনে রাখবেন, যারা চুপ থাকতে পারে, নিয়ন্ত্রণ তাদের হাতে। নীরবতা আপনার ব্যক্তিত্বে একটি রহস্য তৈরি করে, যা মানুষকে আপনার প্রতি আকর্ষণ করে। কমিউনিকেশনের মাত্র 7% হলো আপনার শব্দ, বাকি 93% হলো আপনার গলার স্বর এবং শরীরের ভাষা। আপনি যদি খুব নিচু স্বরে আত্মবিশ্বাসের সাথে কথা বলেন, মানুষ তা শুনবে। কিন্তু আপনি যদি চিৎকার করে কথা বলেন, মানুষ আপনার কথা শুনবে কিন্তু আপনাকে সম্মান করবে না। টিপস: আপনার ঘাড় সোজা রাখুন। কথা বলার সময় সামনের মানুষের চোখের মনির দিকে তাকিয়ে কথা বলুন। আপনার কণ্ঠস্বর বুক থেকে বের করার চেষ্টা করুন, ডিপ ভয়েস, যা আভিজাত্যের পরিচয় দেয়। স্মার্ট হওয়া কোনো জাদুকরী বিষয় নয়, এটি একটি অভ্যাস। আজ আমি যে বিষয়গুলো বললাম তা হয়তো আপনি কালই পুরোপুরি প্রয়োগ করতে পারবেন না,
কিন্তু আপনি যদি প্রতিদিন একটি একটি করে পয়েন্ট নিয়ে কাজ করেন তাহলে আগামী 30 দিনে আপনি আপনার চারপাশের মানুষের চোখে একজন সম্পূর্ণ ভিন্ন মানুষ হিসেবে আবির্ভূত হবেন। সবাই কথা বলে, কিন্তু আপনি কথাকে ওজন করতে শিখুন। আগে ভাবুন, তারপর বলুন। কথা বলা কেবল মুখ নাড়ানো নয়, এটা একটা আর্ট। আর আপনি যদি এই আর্টে মাস্টার হতে চান তাহলে নিজেকে প্রতিদিন উন্নত করতে হবে। ভিডিওটা শেষ করার আগে একটি বিশেষ কথা, আপনি যদি এখনও আপিফাইকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে হয়তো জীবনের অনেক গুরুত্বপূর্ণ লেসন মিস করছেন। আমি নবীন, নিয়মিত চেষ্টা করি আপনাদের জীবনকে সহজ করার জন্য এই ধরনের রিসার্চ বেসড ভিডিও নিয়ে আসতে। তাই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনার মিস না হয়। শেষ কথা, আজ থেকে যখনই কারো সাথে কথা বলবেন মনে মনে এই 5টি পয়েন্ট একবার ঝালিয়ে নেবেন। দেখবেন পৃথিবী আপনাকে অন্য চোখে দেখছে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপিফাই এর সাথেই থাকুন। ধন্যবাদ।